নমস্কার। মাঝে মাঝে একটু দেরি হয়ে যাচ্ছে আসতে বা কয়েকদিন থাকতে পারছি না। আমাদের বিভিন্ন কাজের মধ্যে থাকতে হয়, সোশ্যাল লিগ্যাল সবই। ওই জন্য সবসময় টাইম করে উঠতে পারি না, ফলে ভিডিওগুলো দিতে পারি না। এর জন্য অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। স্বাভাবিক, তারা ভালোবাসেন আমাকে, ভিডিওগুলো দেখতে না পেলে তাদের খারাপ লাগতেই পারে। তাদের ক্ষোভটা যুক্তিসঙ্গত, তাই তাদের ক্ষোভটা কিছুটা প্রশমিত করার জন্য আজকে একটা ভিডিও দিচ্ছি। ফার্স্ট অফ অল, অনেকের মধ্যে একটা কনফিউশন এসে গেছে ইদানিং। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ওয়েস্ট বেঙ্গলে ভোটের জেতার পর থেকে আমার কাছে অজস্র ফোন আসছে যে এখন কি মামলাটা নোটিশ দেওয়ার 6 মাস বাদে করতে হবে, এখন কি টেনেন্টদের ফেভারে আইন হয়ে গেল, দিল্লিতে যে প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট আছে সেটাই কি এখানে লাগু হয়ে যাবে, তাহলে কি ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সিতে 2G থাকবে না, বা এখানে কি টেনেন্টকে উচ্ছেদ করা যাবে না। এইসব নিয়ে প্রচুর ফোন এসছে। মানে আমি খুব পাজলড হয়ে গেছি। এমনিতেই সামাজিক রাজনৈতিক কিছু কার্যকর্ম ছিল, ব্যস্ত ছিলাম মারাত্মক, তার সঙ্গে তো লিগাল কাজকর্ম আছে রুটিন মাফিক। আমি যতই তাদের বলি না না এরকম কোনো সম্ভাবনা নেই, বিজেপি আসা না আসার সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই, তারা এসছেন, এখন যে এক্সিস্টিং আইন আছে সেটা চলবে। যদি তারা মনে করেন আইন পাল্টাবেন, সেটা তখন তার উপর নির্ভর করছে, সেটা লং ড্রন প্রসেস, এত ইজি নয়। যাই হোক, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তারা আইন চেঞ্জ করবেন কি ওই আইন রাখবেন কি পরিবর্ধন পরিমার্জন করবেন, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এখন যেটা এক্সিস্টিং আছে সেই আইনটাই আছে, যে ওয়ান ক্লিয়ার মান নোটিশ দিয়ে এভিকশন স্যুট ফাইল করতে আন্ডার ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট। 2Gর মামলা করলে কোনো নোটিশ দিতেও পারেন, নাও দিতে পারেন, সেখানে কোনো ম্যান্ডেটারি প্রভিশন নেই যে নোটিশ দিতেই হবে, সেটা আপনার ওপর। সেখানে আমি 14 দিনের নোটিশ দিন, 15 দিনের নোটিশ দিন, 1 মাসের দিন, 20 দিনের দিন, কোনো কিছু যায় আসে না 2Gর ক্ষেত্রে। নোটিশ ইজ নট ম্যান্ডেটারি। কিন্তু সেকশন 6(4) অন্যান্য গ্রাউন্ডের ক্ষেত্রে যেটা 2G নয়, সেখানে 1 ক্লিয়ার মান্থ নোটিশ ম্যান্ডেটারি। ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের ক্ষেত্রে 14 দিনের নোটিশ দিতে হয় সেকশন 106-এ। এগুলো কোনো চেঞ্জ হয়নি এখনও পর্যন্ত, মানে আজ অবধি। সুতরাং যারা 1 ক্লিয়ার মান্থ নোটিশ দিয়ে আছেন তাদেরকে আমি একটাই অ্যাডভাইস করব, তারা 1 ক্লিয়ার মান্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মামলাটা ফাইল করে দিন, তাহলে এই আইন অনুযায়ী চলবে। এবার যদি বাই চান্স ধরুন, যেটা আপনারা ভয় পাচ্ছেন, কোনো নতুন আইন চলে এলো, 6 মাস টাইম হয়ে গেল, এবার আপনারা মামলা ফাইল করেননি, তখন কিন্তু যদি নতুন আইন আসে তখন মামলা করলে নতুন আইনে গভর্ন হবে। কিন্তু যারা নোটিশ দিয়ে ফেলে রেখেছেন বছরের পর বছর, মাসের পর মাস, তাদেরকে একটাই বলবো, 1 ক্লিয়ার মান্থ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে বা 14 দিন কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট মামলাটা ফাইল করে দিন। তাহলে আপনার ওই ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট 1997 দ্বারা গভর্ন হবে। কিন্তু যদি মামলা না করেন, যদি নতুন অ্যাক্ট এর মধ্যে চলে আসে, তাহলে কিন্তু নতুন অ্যাক্ট দ্বারা আপনার মামলাটা হবে, এবং সেটা কি হবে সেটা আমরা জানি না। সেটা ল্যান্ডলর্ডদের ফেভারে থাকবে কি থাকবে না, টেনেন্টদের ফেভারে থাকবে কি থাকবে না, সেটা আমরা বলতে পারবো না, কারণ আমি জ্যোতিষী নয়। সুতরাং আপনাদের যেটা বলছি, যদি মামলা করার থাকে 1 ক্লিয়ার মান নোটিশ দিয়ে করুন, ইমিডিয়েট করুন। আর যদি মামলা করার না থাকে, শুধু নোটিশ দেওয়ার থাকে, নোটিশ 1 ক্লিয়ার মান দিয়ে দিন, কিন্তু 1 ক্লিয়ার মান শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মামলা ফাইল করে দেবেন। না হলে যদি নতুন অ্যাক্ট পরিবর্তন আসে, তাতে যেরকম আছে সেইভাবেই করতে হবে, সেখানে হয়তো দেখলে নোটিশটাই আপনার ব্যাড হয়ে গেল, বা ইন্ট্রোডাকশন অফ নিউ অ্যাক্ট। সুতরাং যারা মামলা করতে চান তারা সত্তর করে ফেলুন নোটিশ পিরিয়ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এটাই আপনাদেরকে অ্যাডভাইস করব। সুতরাং অযথা ভয় পাবেন না, অযথা চিন্তা করবেন না, আপনারা যা করবেন সেটা ভালো মন্দ বুঝেই করুন, কিন্তু তাড়াতাড়ি করুন। ভালো থাকবেন।